25 কোটি স্টার্ক যেন দুধ ভাত। পরপর দুটো ম্যাচে উইকেট শিকার শূন্য। 2024 আইপিএল নিলামে ইতিমধ্যেই কায়েম করে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। তাকে 24.75 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অনেকেই মনে করছিলেন এতদিন ধরে কলকাতার বোলিং ডিপার্টমেন্টে যে দুর্বলতা ছিল সেটা স্টার্কের আগমনে হয়তো কেটে যাবে, কিন্তু কোথায় কি। পরপর দুটো ম্যাচে মিচেল স্টার্কের পারফরমেন্স দেখার পর কলকাতা নাইট রাইডার সমর্থকদের মুখে হতাশা ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকে তো আবার বলতে শুরু করেছেন সুযোগ থাকলে স্টারকে ছেড়ে দেওয়া হোক, তার বদলে ভারতীয় পেসারদের ওপরেই ভরসা রাখুক কেকেআর ব্রিগেড। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআরের ব্রিগেডে 4 রানে জয়লাভ করলেও স্টার্কের বোলিং পারফরমেন্স নিয়ে এক কথায় জঘন্য ছিল। তিনি 4 ওভারে 53 রান দিলেও একটাও উইকেট শিকার করতে পারেননি। এমন পারফরমেন্সের পর খুব স্বাভাবিকভাবেই তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু তাও একটা ক্ষীণ আশা ছিল যে 9 বছর পর আইপিএল টুর্নামেন্টে খেলতে আসার কারণে হয়তো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি, সেই কারণেই এমন পারফরমেন্স করেছেন। দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই বল হাতে আগুন ছড়াবেন তিনি, কিন্তু কেকেআর সমর্থকদের এই প্রত্যাশা শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে পূরণ করতে পারলেন না মিচেল স্টার্ক। 4 ওভারে তিনি 47 রান দিয়ে আবারও সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন। সব থেকে বড় কথা, তিনি একটাও উইকেট শিকার করতে পারেননি। এই ম্যাচে টসে জিতে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্ধারিত 20 ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 6 উইকেটে হারিয়ে 182 রান করেছেন। এই ম্যাচে 83 রানের অপরাজিত থাকেন বিরাট কোহলি। শেষ বেলায় 8 বলে 20 রানে আরও একটা ধামাকাদার ইনিংস উপহার দিলেন দীনেশ কার্তিক। কেকেআর বোলারদের মধ্যে দুটো করে উইকেট নেন হর্ষিত রানা এবং আন্দ্রে রাসেল। এছাড়াও একটি উইকেট শিকার করেছেন সুনীল নারিন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।